আমরা প্রায় যে প্রশ্নটি শুনি, নির্বাচন হবে তো, সময় মতো হবে তো, নির্বাচনে কোনো লক্ষণ তো দেখছি না, এরকম একটা আতঙ্ক, আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা জনমনে আপনি দেখেন কি না? আমি হালুয়াঘাট গিয়েছিলাম ময়মনসিংহে। জি, আমি পুরো পথটা আপনি যদি যান, যে দেখবেন যে প্রচুর আমি ধোবাউড়া বলেন, ওইদিক দিয়ে ফুলপুর বলেন, এদিক দিয়ে হচ্ছে তারাকান্দা বলেন, ওয়েল আপ টু হালুয়াঘাট, হালুয়াঘাটের পরে গাবড়াখালি, এদিক দিয়ে আবার কিনা গোবরাপুরা, ওই যে একটা ল্যান্ডপোর্ট আছে, সেখানেও আমি গেছি। তো পুরো পথেই তো ব্যানার দেখা যাচ্ছে, ইলেকশনের জোয়ার তো এসছে, ইলেকশন পিছানোর কোনো, ইলেকশনের নিয়ে কোনো সংশয় নেই, সমস্ত সংশয় শেষ, ধুয়ে মুছে চলে গেছে। এখন সবার যে যার মতো, এবং দু একটা পার্টি অলরেডি দেখেছেন যে তারা তাদের প্রার্থী ঘোষণা করছে। সামনে যখনই বড় পার্টিগুলো তাদের প্রার্থী ঘোষণা করবে, আর এখন তো এখনও এবছরটা দেখেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটাও আবহাওয়া অফিস বলছে যে আর 3-4 দিনের মধ্যে বৃষ্টি থেমে যাবে। বৃষ্টি থেমে গেলে তারপরে দেখবেন যে কীভাবে পুরো জাতি প্রথমবারের মতো একটা ভালো ইলেকশন দেখবে, এবং সে অনুযায়ী দেখবেন গ্রামে গঞ্জে, হাটে বাজারে, সব জায়গায় এই ইলেকশনের যে জোয়ার সেটা আসবে। বেশ জোর দিয়েই বলছেন যে সময় মতো নির্বাচন হবে, দেশের কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। মানে এত জোর দিয়ে বলার কারণ কি, মানে কি কি চ্যালেঞ্জ দেখছেন? কেননা দেশের শক্তি পারবে না, বাইরের শক্তির কোনো আশঙ্কার জায়গা আছে কিনা? না, বাইরের শক্তি তো প্রশ্নই ওঠে না। পৃথিবীর সবাই চান যে বাংলাদেশে একটা ভালো ইলেকশন হোক, তারা তো বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনকে সাপোর্ট করছেন, এবং চিফ অ্যাডভাইজারের সাথে যখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের লিডারদের বক্তব্য মিটিং হয়, সেখানে এই বিষয়টা আসে। উনি তাদেরকে বলেন যে আমরা এই কাজগুলো করছি, এবং তারাও হোল হার্টেডলি বলেন যে আমরা তোমার সাথে আছি, তোমাকে আমরা সাপোর্ট, যে কী ধরনের সাপোর্ট লাগবে তুমি আমাদেরকে জানাও। যেমন ইউএনের প্রধানের সাথে কথা হলো, উনি সরাসরি বললেন যে তোমার সাথে আমাদের ফুল সাপোর্ট এবং ফুল সলিডারিটি, তোমার কি কি সাপোর্ট লাগবে আমাদেরকে বলো। তো আমরা দেখছি যে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এই ফেব্রুয়ারি ইলেকশনের দিকে, এবং বাংলাদেশের একটা বড় জিনিস হচ্ছে যে যদি জনগণ ভোট চায়, এবং সেই সাথে যদি সরকার যদি নিরপেক্ষ থাকে, সরকার যদি প্রসেসটাকে কন্ট্রোভার্সিয়াল না করে, নষ্ট না করে, রিগিং না করে, তাহলে হয় কি ইলেকশন খুব ভালো হয়। কোনো কারো সাধ্য থাকে না তখন ইলেকশনটাকে সে কন্ট্রোভার্সিয়াল করার বা এটার প্রশ্ন তোলার কোনো সাধ্যই থাকে না। আমাদের প্রথম কথা, এই গভর্নমেন্ট নিউট্রাল আছে, গভর্নমেন্ট সিকিউরিটির জন্য সর্বোচ্চ এফার্ট দিচ্ছে, এবং সাথে যেটা হয়েছে যে পুরো দেশ নির্বাচনমুখী, পুরো দেশ একটা ভালো ইলেকশন চাচ্ছে। ফলে এই আকাঙ্ক্ষার মিলন এবং কাজের মিলন সব যদি একসাথে হয়, ইলেকশন মানে ভালো হতে বাধ্য। এবং আমি তো মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ইলেকশনগুলোর একটা হবে।